হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কয়দিন ধরে আমার বেড়াইতেই গেল। ঈদের ঈদের দিন ধরে আমি শুধু বেড়াচ্ছি, অনেক জায়গায় বেড়ালাম। তো এই সেই হচ্ছে বিখ্যাত জায়গা, রংপুরের বিখ্যাত নদীটা, মানে বিল, আহ ঘাঘট নদী থেকে এই বিলটা তৈরি আর কি। ঘাঘট নদী থেকে এটার হচ্ছে চিকলির বিল। হ্যাঁ, ঘাঘট নদী থেকে তৈরি। তো খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা, বেশ ভালো, অনেক সুন্দর। আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনারা যেয়ে থাকেন। তো গেলাম, একটা ভিডিও করলাম এই জন্য। আমার তো সেই ভালো লাগছে। আমি এই জীবনে, আমার এই যে এত বয়সে, আমি কিন্তু কখনোই চিকলির বিল যাইনি। আমার জীবনে আমি চিকলির বিল দেখিনি, যদি আমি রংপুরের মেয়ে। আমার কত বড় দুর্ভাগ্য যে আমি চিকলির বিল আহ, মানে আজকের আগের দিন পর্যন্ত আমি দেখিনি। আমার এই এত বছর বয়সে আমি আমি অ্যাডভোকেট হয়েছি, আমি তারপরও আমি রংপুরে বেড়ে উঠছি, আমি রংপুরে মানুষ হয়েছি, আমি রংপুরে পড়াশোনা করছি, আমি আমার সবকিছু রংপুরে, আমার প্রতিদিন রংপুরে যাতায়াত, অথচ আমার বাড়ির পাশে একটা এত সুন্দর একটা বিনোদন জায়গা, সেটা আমার মতো হতভাগা দেখতে পারিনি এত বছরেও। মানে জীবনের অর্ধেক বয়স চলে গেছে, তারপরও আমি এই বাল্যকাল, যৌবনকাল, বাল্যকাল, তারপরে আপনার কিশোরকাল, কৌশলকাল, এলে সব কাল অতিক্রম করছি, কিন্তু আমি চিকলির বিল দেখি নাই। তাহলে বলেন, আমার মতো হতভাগী এ দুনিয়াতে দ্বিতীয়টা আছে কিনা? আমার এলাকায়, আমার শহরে, আমার ঐতিহ্যবাহী একটা জায়গা এত সুন্দর, অথচ দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতে, অথচ আমি হতভাগী দেখতে পারিনি। গতকালকে আমি আসতেছি অটোতে করে, দিনাজপুর থেকে ছোট ছোট ছয় কোনা ছেলে আসছে। ওরা চিকলির বিল দেখবে, ঘাঘট নদী দেখবে। হ্যাঁ, তো আমি ভাবছি, বাপেরা দিনাজপুর থেকে এসে চিকলির বিল দেখবে, অথচ আমার বাড়ির পাশে একটা বিনোদন পার্ক এ পর্যন্ত আমি দেখতে পারিনি। অথচ দেখেন কত সুন্দর, দেখার মতো একটা জায়গা। নদীর পানিটা একদম স্বচ্ছ পানি, একদম খুব সুন্দর। নদীর যেমন পানি হয় সেরকম স্বচ্ছ পানি। গভীরতা কেমন আমি জানি না, তবে পানির টলমল দেখে, মানে পানির ঢেউ দেখে মনে হচ্ছে যে গভীরতা যথেষ্ট আছে। তো এখানে অসংখ্য মানুষ। আমি তো আজানের পর, মানে আসরের আজানের পর বাইরে হয়েছি, মানে পার্ক থেকে বাইরে হয়েছি। গেছি 3টার দিকে, 2টা কি 3টার দিকে গেছি আমি। ঘুরতে সময়ও আমার মনে নেই। তো আমি আসরের আজানের পরে বাইর হয়েছি। তারপর দেখতেছি একদম দলে দলে লোক আসতেছে, মানে দলে দলে মহিলা, পুরুষ, বাচ্চা।